घुमाने लेके चलेगा, कहाँ? पर मुझे नहीं पता था कि वो जन्नत में सच में लेके आएगा। ये सच में जन्नत ही है। देखो आप खुश हो, हम सब खुश है, खुश भाई क्या, खुश मतलब है। इससे बेहतर कुछ हो ही नहीं सकता। इंशाल्लाह रहमान आपके 6 दिन है, 7 दिन है, 5 दिन है मेरे साथ, आप 5वां दिन 6वां दिन पूरा दिन आप खुश होना। আমি যেটা বললাম তোমরা তো শুনলেই। আর এটা না সত্যি সত্যি যখন কাশ্মীরে আমি পৌঁছালাম তখন আমার এটা সত্যিই ফিল হচ্ছিল যে পল্লব আমাকে বলেছিল ঘুরতে নিয়ে যাবে পাহাড়ে, বাট এটা তো সত্যি সত্যি জান্নাত। মানে কাশ্মীর এত সুন্দর, এত সুন্দর। যত ভিডিও আমি আজ পর্যন্ত দেখেছি, মুভিতে দেখেছি বা আমার ভিডিও থ্রুতে যা তোমরা দেখছো, তার থেকে অনেক 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 বেশি সুন্দর কাশ্মীর ইন রিয়েল। তো কাশ্মীরের সৌন্দর্য নিয়ে তো কোনো কথাই নেই, কোনো বক্তব্য হয়তো ভাষায় প্রকাশ করতে পারবো না আমি। কাশ্মীরে যারা এসেছো তারা জানবে যে কেন এটাকে ভূস্বর্গ বলা হয়। বাট এই ভূস্বর্গ এত সুন্দর একটা জায়গায়ও এত ও মানে প্রতারণা হচ্ছে, ইদানিং বেশি হচ্ছে সেটা। আর এই প্রতারণাগুলো কি কি বা নেক্সট টাইম যদি তোমরা এখানে আসার প্ল্যান করো তাহলে তোমরা যেন এই প্রতারণার শিকার না হও, সেই জন্য আমার এই ভিডিওটা বানানো। কাশ্মীরে আসার পর বেশ কিছু ভালো মানুষদের সাথে আমাদের পরিচয় হয়। আর তারা এতটাই ভালো, আমাদের এক মুহূর্তের জন্য এটা ফিল হয়নি যে আমরা অন্য একটা স্টেটে আছি বা আমরা অন্য কোনো রিলিজিয়ন থেকে বিলং করি। বাট কিছু কিছু মানুষ কাশ্মীরকে যেভাবে রিপ্রেজেন্ট করছে ওখানে, আর স্পেশালি আমাদের মতো যারা ফ্যামিলি নিয়ে যাচ্ছে বা যারা কাপলসরা যাচ্ছে, তাদের থেকে এমনভাবে একটা লুটে নেওয়ার চেষ্টা করছে এরা, যাতে করে না মানে সব কিছুর পরও একটা খারাপ লাগা থেকে যাচ্ছে এখানকার মানুষদের প্রতি। সবার কথা বলছি না আমি, কিছু কিছু মানুষদের কথা বললাম, আমি মেনশনই করলাম। তো আমাদের সাথে যেটা হয়েছিল সেটা তোমাদেরকে বলি। এখানে এত পরিমাণ ইউনিয়ন আর এত পরিমাণ কমিশন নেওয়ার একটা ব্যাপার আছে সবার মধ্যে। তো আমরা যখন সোনমার্গে গিয়ে পৌঁছাই, তখন আমরা সোনমার্গে গেলে তোমরা জানোই যে বরফের মধ্যে বুট আমাদেরকে ওখান থেকে বাই করতে মানে ভাড়া করতে হয়। তো যারা বুট বা জ্যাকেট এগুলো ভাড়া দিচ্ছে তাদের কাছ থেকেই তোমাদেরকে ওই যে বাইকে করে মানে ফেজ 1 ফেজ 2 তে যেতে হয়। সোনমার্গে যে পাহাড়টা আছে সেখান পর্যন্ত তো হেঁটে যাওয়া পসিবল নয়। তো সেখানে যাওয়ার জন্য যে বাইকগুলো থাকে আইসে যাওয়ার জন্য, আর যে স্লেজগুলো থাকে সেতে করে যেতে হয়। তো সেই বাইক আর ওই স্লেজে করে যাওয়ার জন্য যে চার্জটা, যা অ্যামাউন্টটা ওরা চার্জ করছে সেটা হিউজ একটা অ্যামাউন্ট। আমরাও শুনেছিলাম যে ওরা অনেক চাইবে, তারপর বার্গেনিং করতে হয় বা এরকম কিছু। বাট আমরা না কোনো কিছুই মানে ওরা এমনভাবে ম্যানিপুলেট করে দিচ্ছে আমাদেরকে যে কোনো রকম বার্গেনিং করার জায়গাতে আমরা মানে সেই সিচুয়েশনেই থাকছি না। আর এই জিনিসগুলো ওরা কাদের সাথে বেশি করছে জানো? ওরা করছে যারা আমাদের মতো ফ্যামিলি নিয়ে যাচ্ছে বা যারা কাপলসরা যাচ্ছে। অনেকজন মিলে কাশ্মীরে ঘুরতে গেলে তাদের সাথে হয়তো এই ব্যাপারটা এতটা হচ্ছে না, কিন্তু ফ্যামিলি নিয়ে গেলে এটা ভীষণ রকমভাবে হচ্ছে। আমরা যাদের যাদের সাথে কথা বলেছি তাদের সবারই কিন্তু এই একই বক্তব্য। ওরা এমন একটা প্রিটেন্ড করছে যে এটাই ওদের রেট, এই চার্জটা সবাই নেবে, কিন্তু আসলে কিন্তু সেটা নয়। অনেকেই অনেক কম চার্জে ওখানে ঘুরেছে। বাট যাই হোক, তোমরা যারা ফ্যামিলি নিয়ে যাবে মনে করবে তারা কোনো রকমভাবেই তারা যে অ্যামাউন্টটা বলবে চাইবে সেইটাতে কিছুতেই রাজি হবে না। দরকার পড়ে তোমরা বলবে যে না আমরা যাব না বা অন্য কোথা থেকে করব, কিন্তু ওদের এই অ্যামাউন্টটা, যেটা আমরা ভুলটা করেছি, আমরা রাজি হয়ে গেছিলাম কারণ আমাদের মনে হয়েছিল যে এত দূরে এসছি আর সোনমার্গের পাহাড়ের ওপরে যাব না সেটা তো হয় না। এত খরচা করে যখন এত দূরে এসছি তখন ওখানে তো যেতেই হবে। বাট তোমরা এই জিনিসটা, এরা এইটাই সুযোগ নিয়েছে যে এরা তো যাবেই, তো সেই জিনিসটা তোমরা কখনোই বুঝতে দেবে না ওদেরকে যে তোমরা ওখানে যাবে। তোমরা এরকম ভাব করবে যে তোমরা হেঁটেও চলে যেতে পারবে, যেটা একেবারেই ইম্পসিবল। বাট তাও আমি বলছি, তাতে করে কি হবে, ওরা এই যে শুরুতেই যে চাপ দেওয়া ব্যাপারটা এটা ওদের থাকবে না, বা ওরা হয়তো একটু নেগোশিয়েট করতে পারে বা একটু হয়তো বার্গেনিং করে কম করা পসিবল হবে। তো যাই হোক, এই জিনিসগুলো আমার মনে হয় যে অ্যাজ সুন অ্যাজ পসিবল এগুলো ওখানে বন্ধ হয়ে যাওয়া দরকার। একটা পার্মানেন্ট রেট, যেটা ফিক্সড রেট, যেটা সবাই পে করবে সেরকম একটা অ্যামাউন্ট ওখানে হওয়া উচিত। তাতে করে কী হবে, এরকম যেন না হয় যে কেউ অনেকটা টাকা খরচা করে ওখানে ঘুরেছে আবার কেউ অনেক কম টাকায় ওখানে ঘুরেছে। এই জিনিসটা যেন না হয়, সবাইকে যেন ইকুয়াল টাকা অ্যামাউন্ট
পে করতে হয়, এরকম একটা ফিক্সড রেট ওখানে করাটা খুব দরকার। আর ওখানে না ভীষণ ভীষণ রকমের এই জিনিসটা চলে, মানে সব কিছুর মধ্যে ওরা কমিশন খোঁজে। ইভেন যে আমাদের ড্রাইভার ছিল সেও এই জিনিসটাই করছিল, সে বারবার চেষ্টা করছিল যে এমন কোথাও নিয়ে যাব যেখানে তার লাভ আছে। তো সবার কথা আমি বলছি না, আমি আবারও বলছি, কিছু কিছু ভালো মানুষ আমরাও পেয়েছি, কিন্তু এরকম মানুষের পাল্লায় যদি তোমরা একবার পড়ে যাও তাহলে কিন্তু তোমার হু হু করে টাকা জলের মতো বেরিয়ে যাবে আর তোমরা সেটা বুঝতেও পারবে না, যেটা আমাদের সাথে হয়েছে। এই ফ্রডগুলো বেশি হয়েছে সোনমার্গ আর গুলমার্গে। আর এখানকার যারা ফটোগ্রাফার তারাও কিন্তু বেশ চালাক, আর তাদের সাথেও অনেক 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 বার্গেনিং করবে, নেগোশিয়েট করার চেষ্টা করবে, কারণ এরা এক একটা ফটোজ এক একটা রিলের জন্য এত এত অ্যামাউন্ট চেয়েছে। আর আমাদেরকে সেগুলো পে করতে হয়েছে, কারণ তখন মনে হচ্ছিলো যে না ঠিক আছে চলো ওয়ার্থ আছে, কারণ আমাদের ৩ জনের ফটো কেই বা ক্লিক করবে, কত বা কাউকে বলবো যে ফটো ক্লিক করে দাও। এই যে ক্যামেরাম্যান যাকে দেখছো, সে আমার রিল বানানোর জন্য পার রিলের জন্য আমাদের কাছ থেকে 600 করে নিয়েছে। তো যাই হোক, রিলগুলো আলটিমেটলি ভালোই বানিয়েছিল, বাট সব কিছু নেগেটিভিটি যদি বাদ দিই, এক কথায় যদি বলি তাহলে কাশ্মীর অসাম। ডেফিনেটলি সবাই এখানে একবার হলেও জীবনে আসার চেষ্টা করো, আমি তো সুযোগ পেলে ডেফিনেটলি আরেকবার আসবো। তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন। এই জিনিসগুলো কিছু কিছু মাথায় রেখে তবে কাশ্মীরে ঘুরতে এসো, নাহলে কিন্তু একটু মানে প্রবলেমে পড়বে। সো যাই হোক, আজকের মতো এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। দেখা হবে খুব শিগগিরই একটা নতুন ব্লগে। বাই।